আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র এক টুকরো চিকেন দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। দেখে নিন প্রস্তুত প্রণালী। এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি। নিয়ে এটাকে আমি সিদ্ধ করে কুচি করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ ময়দাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আর এই তো ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ মতে নিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। আর উপরে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পুর তৈরি করার জন্য। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর এই তো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো। দিয়ে এখন এটাকেও আমি তেলের সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা মুরগির মাংসটা, যেটা আমি সিদ্ধ করে আগে থেকেই কুচি করে নিয়েছিলাম। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো। দিয়ে এখন আমি এটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। আর এই তো দেখেই বুঝতে পারছেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একদম পানি নেই, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এটাতে কিছুটা গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে আমি চিকেনটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে চিকেনটাকে নামিয়ে নেব। এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন আমি এখানে যে ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এখন আমি এটাকে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। মথে নিয়ে এটা থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। আর এই তো লিচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। আর এই তো রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর এই তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এভাবে সবগুলো রুটি আমি বেলে নিব। রুটিটা একদম পাতলা হবে না, একদম মোটা হবে না। সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি এরকম 1 পিস রুটি নিয়ে নিয়েছি। নিয়ে এটাতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। দিয়ে আমি ভালোভাবে রুটিটার চারটায় ভালোভাবে রুটিটাতে মেখে নিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। আপনারা এটাতে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দিয়ে উপরে আরও একটি রুটি আমি দিয়ে দিয়েছি। দিয়ে একইভাবে এটাতেও আমি কিছুটা তেল দিয়ে ভালোভাবে রুটিটার গায়ে লাগিয়ে নিয়েছি। এখন উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। দিয়ে এখন উপরে আমি আরও একটি রুটি দিয়ে নিব। এভাবে আমি এখানে 3 পিস রুটি দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন রুটিটাকে চারপাশটা আমি একটু সমান করে নিচ্ছি। নিয়ে আলতো করে আমি এভাবে একটু বেলে নিব। চারপাশে সমান করে আমি একটু বেলে নিচ্ছি। এই তো এভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি। আর এই তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন বড় সাইজের একটি রুটি বেলে নেওয়া হয়ে গেছে। 3 পিস রুটি দিয়ে আমি এভাবে বেলে নিয়েছি। আপনারা চাইলে এখানে 4 পিস রুটিও দিতে পারেন। 3 পিস দিলেই বেশি ভালো হয়। আর এই তো এখন আমি রুটিটাকে এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিব। সমান করে লম্বালম্বি করে এভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে পুরো রুটিটাতেই আমি এভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে দেখুন একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে একটু উল্টিয়ে নিচ্ছি রুটিটাকে। দিয়ে এখন আমি একটু হাত দিয়ে এভাবে চাপ দিয়ে নিব। দেখুন আমি হাত দিয়ে চাপ দিয়ে নিয়েছি, তাও এটার যে পরত সেটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। ভাঁজগুলো খুব সুন্দরভাবে লেয়ারগুলো ফুটে উঠেছে। এখন আমি এটা দিয়ে ছোট সাইজের একটি রুটি বেলে নিচ্ছি। দেখুন আমি বেশি বড় করব না, ছোট সাইজের একটি রুটি তৈরি করে নিব। আর এই তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এটার চারপাশটা আমি একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এটার চারপাশটা আমি এভাবে কেটে নিব, 4 কোনা করে আমি এটাকে কেটে নিচ্ছি। আর এই তো এটার চারপাশটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেই পুরটা আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি।
আর এই তো পুরটা দিয়ে এখন আমি এটাকে আবার একটি ভাঁজ দিয়ে নেব। পুরটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটার চারপাশে দিয়ে দিব একটু পানি, যাতে এটা সুন্দরভাবে সিল হয়ে যায়। আর এই তো দেখুন, এটা চারপাশটাতেই আমি একটু পানি লাগিয়ে এভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এই তো ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন আমি এরকম একটি শীষ ছাড়া কলম, যে শীষ ভরা যে কলমগুলো থাকে ওই কলমগুলো নিয়ে নিতে পারেন। এরকম একটি কলমের মতো এটা নিয়ে আমি এটার চারপাশটা এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে আর এটা ভাজার পরেও খুলে যাবে না। আর এই তো দেখুন বানানো হয়ে গেছে আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এগুলাকে ভেজে নিচ্ছি। আর এই তো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। চুলার আঁচ, তেলটা একদম গরম হওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। আর দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা হালকা গরম আছে, এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলাকে ভেজে নিতে হবে। আর এই তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটু এপিট ওপিট করে উল্টিয়ে নিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে এগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে ২-৩ বার করে আমি এপিট ওপিট করে এগুলাকে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এগুলা সুন্দর একটি কালার চলে আসে। আর এই তো দেখুন এগুলোর সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। আর দেখতে মাশাআল্লাহ কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। একটুকু মুরগির মাংস দিয়ে যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। দেখুন লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এটা কতটা সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এই রেসিপিটা ছোট বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।